আসসালামু আলাইকুম। এবার আমাদের হচ্ছে ইউজার পার্ট। ইউজার পার্টটা আমি যদি ডিসক্রাইব করি, ইউজারটা বেসিক্যালি কাদের জন্য? দেখা যায় আমাদের একটা শপে বিভিন্ন ক্যাশিয়ার থাকে। তো আমি ক্যাশিয়ারকে চাইলেই ফুল অ্যাক্সেস দিতে পারি না। কারণ দেখা যায় যে তারা যদি ক্যাশ হিসাব করে সবকিছুর হিসাব দেখতে পারে, তারা হচ্ছে দেখা গেল যে আমার ৳১ করে ৳৫০০ আমার ক্যাশে হচ্ছে বেড়ে গেছে। বিভিন্ন প্রোডাক্টের দাম থাকে ৳৯৯৯, ৳৮৯। তো ৳১ কাস্টমার রিটার্ন করে না। তো ওই রিটার্ন রেটটা তারা যদি দেখতে পারে ফুল আমার ড্যাশবোর্ড যে আমার এত টাকা ক্যাশে থাকার কথা, আমার প্রোডাক্ট সেল হচ্ছে এত টাকা, আমার ক্যাশে আছে এত টাকা। তো সে কিন্তু ওই জিনিসটা হচ্ছে নিয়ে যেতে পারে, বা প্রোডাক্ট যদি সে দেখতে পারে যে আমার এই প্রোডাক্টটা আমি সেল করছি, এই প্রোডাক্টটা আমার রিটার্ন আসছে, বাট সে কোনোভাবে ওটাকে মেকআপ করে সেই প্রোডাক্টটা নিয়ে যেতে পারে, ঠিক আছে? যদি ফুল অ্যাক্সেস তার কাছে থাকে। তো ফুল অ্যাক্সেসটা আমি আমার একজন শপকিপারকে বা ক্যাশিয়ারকে দিতে পারি। তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমার ইউজার ম্যানেজমেন্ট, আমি এখান থেকে একটা নিউ ইউজার ক্রিয়েট করতে পারবো। আমি তো আমার ক্যাশিয়ারের জন্য ফর এক্সাম্পল একটা ইউজার ক্রিয়েট করতেছি, ক্যাশিয়ার। তো এই ক্যাশিয়ারকে আমি একটা রোল দিতে পারি, শপকিপার রোল, বা আমি চাইলে ক্যাশিয়ার রোল সেট করতে পারি। এই রোলটা আমি এখান থেকে রোল থেকে এখান থেকে রোল ক্রিয়েট করে দিতে পারবো। যেমন ওকে, আমি চাই হচ্ছে রোলসে, রোল লিস্টে, এখান থেকে আমি এই যে নিউ রোলে যাব। নিউ রোলে গেলে আমি যদি ক্যাশিয়ার সিলেক্ট করি, ক্যাশিয়ার, আমি কিন্তু পারবো যে এখান থেকে আমার ক্যাশিয়ার কী কী দেখতে পারবো। ফর এক্সাম্পল ক্যাশিয়ার কোনো ইউজার অ্যাড করতে পারবে না, সে কোনো নতুন ক্যাশিয়ারে করতে পারবে না, বাট সে কাস্টমার অ্যাড করতে পারবে। তো আমি যাই কাস্টমারে যাচ্ছি, এই যে কাস্টমারকে আমি টিক দিয়ে দেবো, সে সেল করতে পারবে, বাট আমার কোনো প্রোডাক্ট সে পারচেস করতে পারবে না কোনো কারো থেকে। পারচেসটা আমি এডমিন হিসেবেই করবো। ওকে, আমি এখান থেকে বুঝি যে আমার পারচেসটা, আমার সেলটা কোথায় আছে, আচ্ছা, আমি তাকে সেলের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ওকে, সে রিপোর্ট দেখতে পারবে না, কারণ রিপোর্টটা আমিই দেখতে চাচ্ছি, আমি অ্যাজ এ এডমিন। সে ব্র্যান্ড অ্যাড করতে পারবে, তাকে ব্র্যান্ড অ্যাড করার দিয়ে দিচ্ছে। আইটেম অ্যাড করতে পারবে না। আচ্ছা, আইটেম অ্যাড করতে না পারার দরকার নেই, ব্র্যান্ড অ্যাড করার দরকার নেই একজন ক্যাশিয়ারে, আমি তাকে অফ করে দিলাম। তাকে আমি ড্যাশবোর্ডও দেখাবো। ওকে, এটা অফ থাক। তাকে পেমেন্ট টাইপস, ইউনিটস, ইভেন আর কিছুই আমি তাকে আর কোনো পারমিশনই দিচ্ছি না। তো আমি যদি এখন এটাকে সেভ দেই, সেভ দেই, এবং আমার এই জায়গাটাতে আমি একটা ক্যাশিয়ার দিলাম, ক্যাশিয়ারের ইউজার নেম দিলাম ক্যাশিয়ার, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি নামই দিয়ে দিই। আমার ক্যাশিয়ার আছে ধরেন দিলাম আরমান, আরমান। আরমান দিলাম, আরমানের পরে হচ্ছে যেটা হবে যে আমি তার মোবাইল নাম্বার দিলাম, তার ইমেল দিলাম, ওকে, ইমেল দিলাম, এবং তার পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে 1234, এবং এখানেও পাসওয়ার্ড দিলাম 1234। সেভ। আচ্ছা, পাসওয়ার্ডটা মেবি একটু স্ট্রেংথ দিতে বলতেছে, 123456, 123456, সেভ। এবার যদি আমি হচ্ছে এই ইউজারটাতে লগ ইন করি, দেখবো যে হচ্ছে তার জাস্ট ইনফরমেশন এখান থেকে যা আছে তার একদম কম আছে। ইনকগনিটো মোডে যাই, মানে যে যে পারমিশন দিয়েছি শুধুমাত্র সেগুলোই দেখতে পাবো। ইনকগনিটোতে যাই, আমার পোস্টে চলে যাই, এবং এখান থেকে তার অ্যাক্সেস দেই, আরমান 123456, সাইন ইন। এই যে আমি তাকে যে যে অ্যাক্সেস দিয়েছিলাম, আরমান কিন্তু শুধুমাত্র সেই অ্যাক্সেসগুলোই পাচ্ছে, বাকি কোনো অ্যাক্সেস তার কাছে নেই, ঠিক আছে? তো এই জিনিসটাও খুব হেল্পফুল একটা জিনিস। আমরা আহ, যে কোনো ক্যাশিয়ারকে এটার অ্যাক্সেস দিলে সেটা হচ্ছে ইজিলি সে আমাদের সব ইনফরমেশন দেখতে পাবে না, এবং সে তার কাজটা ইজিলি করতে পারবে। এবং অ্যাজ এ এডমিন আমি সুপার এডমিন থেকে, আমার মাদার সিস্টেম থেকে আমি তার ফুল সব কিছুর হিসাব নিকাশ দেখতে পারবো, বা তার উপর নজরদারি করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের ফুল সফটওয়্যার টিউটোরিয়াল। এরপর যদি আপনাদের যে কোনো ইস্যু মনে হয়, বা যে কোনো সলিউশনের প্রয়োজন হয়, আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের ফুল টাইম সাপোর্ট রয়েছে। আসসালামু আলাইকুম।